এখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন তাহলে তার জবান থেকে আমরা হাদিস এবং কোরআনের আলোকে কিছু কথা আপনার সামনে ঢোকাই আর দেরি না করে আমরা সকলে মাহফিলের ময়দানে চলে আসি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দেশ বাংলার কেন্দ্রীয় সম্মান আলেমীন ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম বাগের হাদিস সাহেব ইমাম ও খতিব মোল্লাবাড়ি জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না। আমার কাছে মনে হলো যেন হয়তো আমার সাথে শত্রুতা আছে, না হয় সালামের সাথে শত্রুতা আছে, কোনটা আল্লাহই ভালো জানে। তবে আমি মনে করব আবারও যে আমার সাথেও শত্রুতা নেই আর সালামের সাথেও নাই, কারণ আমি কারো পাকা ধানে মই দিই নাই, হালের গরু পিটিও মারি নেই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। তো যদি প্রথমবার মিস্টেক করে থাকেন তাহলে আমি আবারও সালাম দিচ্ছি। স্টেজে সাউন্ড নাই, স্টেজে সাউন্ড আরো কভার করতে হবে, সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো আমি আবারও সালাম দিচ্ছি, সুন্দর করে সালামের উত্তর দিবেন আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার আগেই আমি আপনাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা বন্ধ করে বসতে হবে। এই ভাই যে উপরে বসছেন আরো সামনে আসতে হবে। সামনে আসলে ফাঁকা জায়গা বন্ধ হবে, শয়তান পালিয়ে যাবে, আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে। আমার সময় খুব সংক্ষেপ, আমি বরিশাল থেকে গাড়ি ধরে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব। এজন্য খুব অল্প সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো। তো খুব দ্রুত সামনের দিকে এগিয়ে আসতে হবে। এখনো কিন্তু ফাঁকা জায়গা বন্ধ হয় নাই, সামনের দিকে এগিয়ে আসতেই হবে। এদিক থেকে সামনে আসতে হবে। আসেন, সামনে আসেন, একটু ফাঁকা জায়গা রাখা যাবে না, সামনে এগিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. وأشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো জোরে এবং উঁচু স্বরে পুরুষোচিত কণ্ঠে আমরা আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করুন। আবারও বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরেকটু সাউন্ডটা বাঁচবে, একটু হালকা টানে, শ্বাসটা একটু টাইনে নেয়। হ্যাঁ, এটা একটু বাঁচলে আর শ্বাসটা টানবে না। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে সারিয়া নবী আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি দয়ার সাগর। আল্লাহ কি? এত আস্তে বললেন, জোরে বলেন আল্লাহ কি? পুরুষিত কণ্ঠে কণ্ঠকে ছেড়ে দিয়ে উঁচু করে বলুন দয়ার সাগর কে? আরো জোরে বলুন দয়ার সাগর কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে তোরে, তোমার পথে চললে তোরে আসবে রে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। লা ইলাহা। ঠিক আছে, আর হাজার দরকার নেই, ঠিক আছে, এভাবে হলেই চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদারকাঠি ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে একদিনব্যাপী ৬৬তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফাইজুল হাসান সাহেব, আতাল্লাহু ওয়া উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা জোরে বলছি আমিন। দিগার ওলামায়ে কেরামগণ, আমার সামনে
বসে আছেন ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, ইসলামী তাওহিদি জনতা, আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া জানাই সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বড় মহব্বত করে, বড় ভালোবেসে কোরআন শোনার জন্য, রসুলুল্লাহর আদর্শের কথা শোনার জন্য দুনিয়ার সমস্ত সমস্যাকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে, জমিনের উপরে এই শামিয়ানার নিচে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই মহান মনিবকে খুশি করার জন্য ঈমানের আওয়াজকে উঁচু করে আমরা শুকরিয়া গুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যেভাবে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল সেভাবে আমরা পড়তে পারি নাই। জোরে পুরুষের মতো কণ্ঠ ছেড়ে দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, বাতিলের হৃদয়ে কম্পন ধরিয়ে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এই যে দুইটা হাত সারাদিন নাড়াচাড়া করি, এই দুই হাত দিয়ে কাজকর্ম করি, মাঝে মধ্যে বিড়িতেও টান দেই, এই হাত দিয়ে দিতে হয় না? তো যাই ভালো করি আর খারাপ করি, এই হাত দুইখানা দিয়েছেন কে? এইভাবে আওয়াজ দিলে তো হবে না, দ্রুত ঠাস ঠাস উত্তর দিতে হবে। বরিশাল হচ্ছে আস্তে, যখন যেটা লাগবে তখন সেইটা, আন্দাজে দিলে কাজ হবে না। এই বরিশালের জমিন হচ্ছে আল্লাহর ওলিদের জমিন, কথা বলা লাগবে, জোরে বলেন। কোরআনের জমিন, হাদিসের জমিন, যেই জমিনে আসলে পরে প্রকৃত আল্লাহ ওয়ালাদের দেখা যায়, এইটা হলো সেই জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোনো উল্টো পাল্টা কাজ চলতে পারে? জমিনে আছে অসংখ্য মাদ্রাসা, এ জমিনে আছে অসংখ্য আল্লাহর ওলি, অসংখ্য তালেবে ইলম, যাদের চোখের পানি রাতের গভীরে ঝরে, আর রাত দিন 24 ঘন্টা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আসমান থেকে এই জমিনে বৃষ্টির মতো রহমত আর বরকত নাজিল করেন, বলেন ঠিক কিনা? আমরা যেখানে বসেছি এটা মসজিদের একদিকে যেমন মাঠ, আর একদিকে মাদ্রাসারও মাঠ, দুইটা রহমত। কয়টা? আবার অন্যদিকে এখন হচ্ছে কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা। যেইখানে কোরআনের আলোচনা হয়, পৃথিবীর ভিতরে যত জায়গা আছে, যত স্পেস আছে, যত জমিন আছে, সমস্ত জমিনের চাইতে শ্রেষ্ঠ জমিন হলো ওটা যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয়, রসুলের কথা আলোচনা করা হয়। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এখানে আমরা এসেছি কার হুকুমে? কিন্তু এখনো যারা আসতে পারে নাই, ওরা আল্লাহ পাকের সঠিক গোলাম এখনো পর্যন্ত হতে পারে না। উচিত হলো যেই জায়গায় এলাকার ভিতরে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে সেই মজলিসে অ্যাটেন্ড করাই হচ্ছে একজন প্রকৃত ইমানদার মুসলমানের কাজ, একজন প্রকৃত মুসল্লির কাজ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত, একটু আওয়াজ দিচ্ছে, আরো আওয়াজটা একটু কমাতে হবে, শেষের যে বাড়িটা, হ্যাঁ খেয়াল রেখে। তো সম্মানিত হাজিরিন, আমি আবারও জানতে চাই, যেই আল্লাহ পাক দুইখান হাত দিলেন, দুইটা কান দিলেন, দুইটা চোখ দিলেন, একটা পেট দিলেন, দুইটা পা দিলেন, একটা সুস্থ মস্তিষ্ক দিলেন, আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে বিকারগ্রস্ত করে, পাগল করে, মাতাল করে এই জগতে পাঠাতেন, কিন্তু না, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ করেছেন। সেই মহান আল্লাহর প্রতি আমরা রাজি না খুশি? রাজিও আছি, খুশিও আছি, অসন্তুষ্ট নয়। সে আল্লাহ পাকের আবারও একবার শুকরিয়া আদায় করি, জবানকে ছেড়ে দিয়া রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, যখনই শুকরিয়া আদায় করব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আরশের মালিক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে দুইটা শব্দ আছে, 8টা অক্ষর আছে। কয়টা? কথা না বললে কেমনে হবে? জোরে বলেন, কয়টা? হাদিস বলছে, হাদিস শোনেন। যখন কোন হাদিসের ভিতরে এসেছে, যখন কোন আল্লাহ পাকের বান্দাবান্দি, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। মূল কথা বলবো সূরাতুল মুলক থেকে, তার আগে কয়েকটি কথা আগে বলে নেই, কারণ সরাসরি আলোচনায় সব সময় যাওয়া যায় না, আগে কিছু কথা বলে নিতে হয়, মাঠটাকে একটু গুছিয়ে নিতে হয়, যদিও সময় সংক্ষেপ, সব কথা হয়তো বলতে পারবো না। তো সম্মানিত হাজিরিন,
হাদিসের ভিতরে এসেছে আলহামদুলিল্লাহ দুইটা শব্দ আছে, এখানে 8টা শব্দ আছে, 8টা অক্ষর আছে। যখন কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহর কোনো নিয়ামত পাওয়ার পর দুটি শব্দ 8টি অক্ষরের বিনিময় আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য 8 জান্নাতের দরওয়াজা ওপেন করে দেন। সুবহানাল্লাহ এখন না বললে আগামীকাল সকালবেলা খাবার দাবার খাওয়ার পর ঢেকুর দিলে এই সময় বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা মহান মনিবের যত বেশি শুকরিয়া আদায় করব, মহান মালিক আরশের মালিক তত বেশি খুশি হয়ে যাবেন। কাদের উপরে? আমাদের উপরে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দরুদ এবং সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাকালাইন আখতাবে নবুওয়াত শাহে মদিনা মা আমিনার নয়নের মণি কলিজার টুকরার প্রতি, আপনার আমার নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আল্লাহ পাক যেন সবাইকে ভালো রেখে সুস্থভাবে রেখে আমলি জিন্দেগি গঠন করে পরকালে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেন, এই প্রার্থনা করছি। আমরা জোরে বলছি আমিন, আর জোরে বলছি আমিন। দোয়া করছি সেই সমস্ত ভাইদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই কোরআনের আয়োজন মিলছে, কোরআনের এই সভা মিলানো সম্ভব হয়েছে, এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন সম্ভব হয়েছে, ইসালে সব মাহফিল সম্ভব হয়েছে। আল্লাহ পাক তাদের এই খেদমতকে যেন কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, মিজান পর্যন্ত, বলসিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত যেন কবুল করে নেন, বলেন আমিন। আজ ইসলামকে রাখবে না, কোরআনকে রাখবে না, হুজুরদেরকে রাখবে না, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশ সহ সারা পৃথিবীতে চলছে, ঠিক না বেঠিক? এটা দিবালোকের ন্যায় সমুজ্জ্বল হয়ে আছে জাতির সামনে। আপনারা মনে করতে পারেন যে হুজুর এই শত্রুতা মনে হয় এখন শুধুমাত্র, কিন্তু না, আপনারা জেনে থাকবেন ইসলাম যেদিন থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন সেদিন থেকে ইসলামের একটি দল বিরোধিতা করে আসছে। এমনকি কিয়ামত পর্যন্ত ইসলামের বিরোধীকারীরা বিরোধিতা করেই যাবে, কিন্তু ওদের চেষ্টা অপচেষ্টায় পরিণত হবে, ওদের চেষ্টা কোনোদিন সাকসেসফুল হবে না। কথা বলে জেকেরা। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই যে আমার সামনে কোরআন, এই কোরআনকে বহুত আগে তারা মিটিয়ে দিতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, বিলীন করে দিতে চেয়েছিল। মুসলমান রাখবে না, এমনকি আপনার আমার রসুলকেও পর্যন্ত জগতে রাখবে না। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তারা বুনেছিল ঠিকই, কিন্তু কোরআনকে তারা মাইনাস করতে পারে নাই, কোরআন আলাদের মাইনাস করতে পারে নাই, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই রসুলকে মাইনাস করতে পারে নাই, মাদ্রাসাকে মাইনাস করতে পারে নাই, মসজিদকে মাইনাস করতে পারে নাই। আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন মাখলুক, পৃথিবীর কোন সৃষ্টি এই ইসলামকে, এই কোরআনকে, আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন কাফেরেরা চেয়েছিল এবং চাইবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের নূরকে, আল্লাহ পাকের কোরআনকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ইসলামকে চিরতরে মিটিয়ে দিতে। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, দুনিয়ার মানুষ চাইবে, কুফফার গোষ্ঠী চাইবে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক আমার নূরকে, আমার আলোকে, আমার ইসলামকে উদ্ভাসিত করব, জ্বালাবো। কিন্তু কাফেরদের কলিজায় যতই জ্বালা পোড়া হোক না কেন, তারা এই জমিন থেকে কোরআনকে, ইসলামকে চিরতরে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে করতেছেন যে হুজুর এত গরম কথা কেন বলতেছেন? গরম করতেছি না,
এটাই বাস্তবতা। আপনি কি জানেন রসুল তাইফের ময়দানে মার খেয়েছিলেন? আপনারা জানেন? সারসিনার যারা মুরিদ আছেন, চরমনার যারা মুরিদান আছেন, যারা পীর মুরিদি করেন একটু দূরে দূরে থাকেন, সবার জন্যই তো এই কোরআন। কথা না বললে কেমনে হবে? এই কোরআন কি শুধু জামাত ইসলামের, সারসিনাওয়ালাদের, চরমনাইওয়ালাদের, তাবলিগওয়ালাদের, প্রত্যেকটি সেক্টরের মানুষের জন্য এই কোরআন কিনা? জোরে বলেন। আপনি যদি চরমনাইওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি কোরআন পড়েন কিনা, সে বলবে আমি কোরআন পড়ি। সারসিনাওয়ালাদের বলবেন, সেও বলবে কোরআন পড়ি। জামাত ইসলামওয়ালাদের বলবেন, সেও কোরআন পড়ে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারপরে আমাদের জাতীয় পার্টির যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আবার যদি তাদের কাছে তাদের কালিমা জানতে চাওয়া হয়, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বলবে আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যবধান আছে? আবার আমরা যখন কোনো মানুষকে কবরস্থানে দাফন করতে যাই, এদেশে কি সরকারি কবরস্থান না পারিবারিক কবরস্থান? পারিবারিক কবরস্থান। নারায়ণগঞ্জে কিন্তু সরকারি কবরস্থান, ঢাকা, বনানী, উত্তরা, তারপর মোহাম্মদপুর, প্রত্যেকটা জায়গায় কিন্তু পারিবারিক কবরস্থান নয়, শহর দেখে। তো সেখানে কিন্তু সরকারি কবরস্থান। সরকারি কবরস্থানে যখন লোকদেরকে মাটি দেওয়া হয়, তখন কি শুধুমাত্র ওই কবরস্থানে জামাত ইসলামদের মাটি দেওয়া হয়? শুধুমাত্র বিএনপির লোকদের মাটি দেওয়া হয়? তারপরে শুধুমাত্র আওয়ামী লীগ দেখে দেখে মাটি দেওয়া হয়? মাটি কিন্তু শুধুমাত্র দলের দিকে তাকিয়ে দেওয়া হয় না। বিভিন্ন দলের লোক মারা যায়, একই কবরস্থানে দাফন করা হয়। জানাজা বুঝি আলাদা আলাদা ভাবে হয়? সবাইকেই কিন্তু একই সিস্টেমে জানাজা পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সহকারে বোঝেন। এরপরে কবরে যখন রাখা হয়, তখন কবরে রাখার পরে যেই দোয়াগুলি করা হয়, আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাসদ বাসদ কিংবা চরমনাই, ফুরফুরা, শর্ষিনা, যাই কিছু বলেন না কেন, আলাদা আলাদা করা হয় না? একইভাবে করা হয়, একইভাবে করা হয়। আবার যখন দাফন করা হয়ে গেল, যখন মাটি দেওয়া হয়ে গেল, আপনারা কি এ ধরনের কোনো নিউজ, কোনো সংবাদপত্র কিংবা কোনো টিভি চ্যানেল কিংবা কোনো ইউটিউবের মাধ্যমে শুনেছেন যে পাশাপাশি একই জায়গায় আওয়ামী লীগ আর বিএনপি মাটি দেওয়া হয়েছে, পরের রাত্রে উঠে আওয়ামী লীগ আর বিএনপি দুইজনে মারামারি করে কবর থেকে উঠে কবরের বাসটাসে একদম শেষ করে ফেলছে, পিটাপিটি করতে করতে মাথা ফাটাইয়া আবার কবরের ভিতরে ঢুকছে? এ ধরনের কোনো নিউজ আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন? এ ধরনের শোনার কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কবরে যাওয়ার পরে কোনো সুযোগ নাই। এরপরে আমরা যখন মায়ের পেটে ছিলাম, আলমে আরোয়ায় ছিলাম, তখনও কিন্তু কিলাকিলির কোনো সুযোগ ছিল না। শুধুমাত্র এই 60-70-80 বছর এই যে জীবন, এখানে এসে শুধু কিলাকিলি আর মারামারির কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব, পুত্রবধূ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব, ইমাম সাহেব মুসল্লিদের সাথে দ্বন্দ্ব, আওয়ামী লীগ বিএনপির সাথে দ্বন্দ্ব, বিএনপির জামাত ইসলামের সাথে দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্বগুলি হচ্ছে শুধুমাত্র এই 60-70-80 বছরের জিন্দিগির ভিতরেই, মরার পরেও নাই, দুনিয়ায় আসার আগেও নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন আমরা ঢুকি, তখন আওয়ামী লীগও ঢোকে, বিএনপিও ঢোকে, চরমনাইও ঢোকে, সারসিনাও ঢোকে, সবাই কিন্তু মসজিদের একটি দরওয়াজা দিয়ে প্রবেশ করে। এমনটা কিন্তু করে তৈরি করা হয় নাই আপনাদের মসজিদটা যে এটা দিয়া সারসিনাওয়ালা ঢুকবে, ওটা দিয়ে ফুরফুরাওয়ালা ঢুকবে, ওটা দিয়ে চরমনাইওয়ালা ঢুকবে, ওটা দিয়ে আওয়ামী লীগ ঢুকবে, ওটা দিয়ে বিএনপি ঢুকবে। কমসে কম 4টে দরজা থাকবে, 4টে গেট দিয়ে 4 ধরনের লোক ঢুকবে। এমনটা আছে নাকি? যখন মসজিদে ঢোকে তখন সবাই এক কাতার দিয়া ঢোকে। যখন কাতার বন্দী হয়ে আপনারা বসেন, তখন কিন্তু কোনো ধরনের বাক বিচার আপনারা করেন না, সবাই কিন্তু পাশাপাশি বসে যান। ঠিক কিনা বলেন? আবার যখন নামাজ হয়ে যায়, তখন আপনারা আবার বেরিয়ে আসেন। নামাজের মধ্যে কোনো ধরনের ক্লাসিফিকেশন আপনারা করেন না। কিন্তু যখন মসজিদ থেকে বারান্দায় বেরিয়ে আসেন, মসজিদ থেকে যখন বাইরে আসেন, এই হলো দলাদলি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে মনে হয় যেন আমরা বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমাদের এক থাকা দরকার মুসলমান ভাই ভাই। আপনি বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আপনার রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান সব কি ভাই ভাই। এটা শুধুমাত্র আমাদের মসজিদের ভিতরেই সীমাবদ্ধ, আমাদের বাইরে এ সমস্তের দরকার নাই। এটা যেন আমরা আল্লাহ পাককে বুঝাতে চাই। এভাবে আল্লাহ পাককে বুঝিয়ে সঠিক মুসলমান কি হওয়া সম্ভব নয়।
আমার বন্ধুগণ, অন্তর থেকে হিংসা দূর করতে হবে। আজকের এই ইসালে সাহেব মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যে দল করি না কেন প্রকৃত মানুষ হওয়া দরকার। কথা বলেন, প্রকৃত মানুষ হয়ে যদি এই জগৎ থেকে না যেতে পারি, কবরের মাটি, কবর কিন্তু আপনি যে দলেরই হন না কেন, যে দলের নেতাই হন না কেন, কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। সুতরাং মনের সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে এই কোরআনকে আপন করার চেষ্টা করি, রাসূলুল্লাহর সুন্নতকে আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা শুনবো সংক্ষিপ্ত আকারে সূরাতুল মুলক থেকে। সূরাতুল মুলক হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ৬৭তম সূরা। কততম সূরা? ৬৭তম সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক ৩০টি মেসেজ দিয়েছেন, ৩০টি আয়াতে কারিমা দিয়েছেন। কি বলেছেন আসুন আমরা প্রথম থেকে আলোচনা শোনার চেষ্টা করি, করার চেষ্টা করি। এই নিয়েইতে আমরা শুনবো। আল্লাহ পাক যেন যতগুলি কথা এই সূরার আলোকে বলবো সেগুলি যেন ইহকাল পরকালে আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যায়। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আয়াতে কারিমা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের একটু নামটা নেবেন, তাও পারতেছেন না, এত কষ্ট হয়। একটু জবানটা ছেড়ে বলুন না আল্লাহু আকবার। যেই আল্লাহ পাক কণ্ঠ দিলেন, এত কাজে খরচ করেন, ঝগড়া করেন, তর্ক করেন, সেই কণ্ঠ দিয়ে আল্লাহর নামটা নিতে পারবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের ৬৭তম সূরা, সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। তো এই সূরায় ৩০টি আয়াতের ভিতরে প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো সর্বপ্রথম আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক বলেছেন, বরকতময় সেই আল্লাহ, বরকতময় সেই আল্লাহ। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে রাজত্ব। রাজত্ব কার? জোরে বলেন। আরো জোরে বললে কি পাপ হবে না গুনাহ হবে? জোরে বলেন কার? আল্লাহর হাতে রয়েছে রাজত্ব। এই বাংলাদেশ বলেন, ভারত বলেন, তারপরে পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, জাপান বলেন, ব্রিটেন বলেন, এই পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে, ভূখণ্ড বলতে যা বুঝায়, পৃথিবী বলতে যা বুঝায়, এই পৃথিবীর প্রকৃত মালিক কে? আর জোরে বলেন কে? এই যে আমরা ঘর বাড়িতে বসবাস করি, এখানে আমরা যারা বসেছি প্রত্যেকের এক একটা ঘর বাড়ি আছে না নাই? ঘর আছে। যেই জমিনে আপনি বসবাস করেন প্রত্যেকটি জমির কিন্তু প্রত্যেকের নামে দলিল আছে না নাই? যার নামে দলিল নাই সে কি ওই জমিন খেতে পারবে? যদি দলিল না থাকে, সেই জমিন যদি কেউ জোর করে ভোগ দখল করে খায়, তার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? লাগবে। তো সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ পাক এই আয়াতে কারিমা আপনার আমার সামনে কেন উপস্থাপন করেছেন, কেন নাজিল করেছেন? দেখেন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘা জমির মালিক হয়, 100 বিঘা, 200 বিঘা জমির মালিক হয়। জমির মালিক যত বেশি, তার শরীরের ভিতরটা তত বেশি গরম। কথা বলে না? কথা বলেন। যেই দেশের সরকার যত বেশি পাওয়ারফুল, যেই দেশের সরকারের ধন সম্পদ বেশি, রাষ্ট্রীয়ভাবে উন্নত, সেই সরকার তত বেশি নিজেকে দাম্ভিকতার পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? ইউক্রেন আর রাশিয়া লাগছে, জনমের লাগছে, লাগে নাই? যারা ইন্টারনেট ফেসবুক ব্যবহার করেন আপনারা অনেকেই দেখেছেন, ইউক্রেন আর রাশিয়া এই মুহূর্তে যুদ্ধ চলতেছে। তো আবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নাম হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের জনতা সরকার অং সান সু চি
অং সান সু চি একটা টাইমে বাংলাদেশের যে চলে আসা 10 লক্ষ মুসলমানের উপরে নির্যাতন চালালো, এমনকি তাদেরকে ভূখণ্ড থেকে বের করে দিল, দেয় নাই? সেই 10 লক্ষ বাংলাদেশে এখনো আছে না নাই? ভাষান্তরে খবর নিয়ে দেখেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইতিহাস প্রমাণ করে মিয়ানমার থেকে যে মুসলমানদেরকে এদেশে পাঠানো হলো, প্রকৃত ভূখণ্ডের মালিক হচ্ছে মিয়ানমারের মুসলমানরা। কথা বলে ঠিক কিনা? অং সান সু চি সে মুসলমানদের উপরে নির্যাতন করলো। আল্লাহ বলেন শরীরটা গরম হয়েছে না? শরীরটা বড় গরম হয়েছে, আমার জমিনে থেকে আমার বান্দাদের উপরে তুমি নির্যাতন চালাবে, সেটা আমি আল্লাহ পাক আরশের মালিক বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সে দেশের সেনাবাহিনী আজ দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গেল অং সান সু চিকে লাল দালানের ভাত খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক तमाम জগতের মানুষদেরকে এসএমএস দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, ও জগৎবাসীরা, তোমরা যারা জায়গা জমি টাকা পয়সার বড়াই করো, আল্লাহর সঙ্গে তোমরা গাদ্দারি করো, ইমানদারদেরকে গালি দাও, যারা নম্র প্রকৃতির মানুষ তাদের উপরে তোমরা চড়াও হও, নির্যাতন করো, তোমরা জেনে রেখো, তোমরা যেই ভূখণ্ডতে বসে, যেই জমিনে বসে আমি আল্লাহর বান্দাদের উপরে চড়াও হও, কোরআনের বিরোধিতা করো, ওই যে জমিনে বসে করো, সেই জমিনের প্রকৃত মালিক কিন্তু আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? কোরআনের বাহিরে একটা কথাও আমি বলবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবানকে ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জমিনে বসে তুমি দাম্ভিকতা করো, তুমি যেই জমিনে বসে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করো, যেই জমিনে বসে মাদ্রাসার বিরোধিতা করো, মসজিদের বিরোধিতা করো, তোমাকে আমি আল্লাহ পাক সূরা মুলকের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, মেসেজ দিয়ে দিচ্ছি, ওই জমিনটা কিন্তু প্রকৃত পক্ষে মালিক হলাম আমি। তুমি যদি আমার সঙ্গে গাদ্দারি করো, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, ভালো করে শুনে রাখো, আমি কিন্তু কারুনকেও এই জমিন দিয়া ধরাশায়ী করে শাস্তি দিয়েছি, যার বাস্তব প্রমাণ কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন যে এই জমিন আল্লাহ পাক জমিনের মাধ্যমে আপনাকে গ্রাস করাতে পারেন না? জোরে বলতে হবে, পারেন না? কারুনের যে ঘটনা কোরআনে যেটা এসেছে, কারুনকে বলা হলো, কারুন তোমার যে ধন সম্পদ, সেই ধন সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করো। কারুন দেখে বসলো, বললো যে এটা কোনো কথা হলো? ধন সম্পদ আমি ইনকাম করেছি, এটা আমার পকেটের টাকা, আমি আবার আল্লাহর নামে দান করবো, এটা কোনো কথা হলো নাকি? আল্লাহ পাক বলেন, আমার জমিনে থেকে আমি তোকে ধন সম্পদের মালিক করলাম, আর তুই আমাকে দিতে চাচ্ছিস না, আমার রাস্তায় ব্যয় করতে চাচ্ছিস না। জমিনকে হুকুম করলো ধরলো, মাটির নিচে গেড়ে গেল। সেই ইতিহাস কোরআন আমাদেরকে জানাচ্ছে, হাদিস আমাদেরকে জানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি এই কারুনের ভূমিকায় কেউ অবতীর্ণ হয়, নিজের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় না দিতে চায়, এই মাদ্রাসায় না দিতে চায়, মসজিদে না দিতে চায়, হুজুরদের যদি না দিতে চায়, মাদ্রাসার বোর্ডিংয়ে যদি না দিতে চায়, কারুনের পরিণতি আমারও হতে পারে, আপনারও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ধন সম্পদ ওলারা যারা আছেন, উদাত্ত আহ্বান জানাই এই মাহফিল থেকে, মন খুলে মাদ্রাসায় দান করবেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বললে কি গুনাহ হবে? জোরে বলেন আমিন। মসজিদে যদি টাকার প্রয়োজন হয়, দেওয়ার দরকার আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর কালো মানুষদের সিরিয়ালে একজন, এই বেলালের পরনের কাপড় ছাড়া কিছুই ছিল না, ধন সম্পদ বলতে যা কিছু বোঝায় কিছুই ছিল না। রাসূল বলেন, বেলাল, তারপর আনফিক ইয়া বেলাল, তারপরেও তুমি দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ এই স্বরূপকাঠি, বানারীপাড়া, বরিশাল মানুষের ধন সম্পদের কোনো অভাব আছে? অভাব আছে? বরিশাল এমন একটা ডিস্ট্রিক্ট যেই নাম বলার সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে যায়, সেটার নাম হচ্ছে বরিশাল। কথা বলেন ঠিক কিনা?
এই যে চরমনায় মাহফিল চলে, গিয়ে দেখেন পদ্মার যে ঘাট, ভিড়ের ঠেলায় লঞ্চ পারাপার হওয়া যায় না, স্পিড বোট পার হওয়া যায় না, সমানে অন্যান্য জেলার লোকের আসতেছে বরিশাল, সুবহানাল্লাহ বলেন। এরপরে 12-14 দিন পরে হবে সারসিনাতে মাহফিল, লোকের ঢল নামবে, অনেক সারা বাংলাদেশের ওলামা ইকরামগণ অসংখ্য মানুষ সেখানে অ্যাটেন্ড করবে। কোথা থেকে? সারা বাংলাদেশ থেকে আল্লাহর ওলিদের জমিনে পদার্পণ করবে, আসবে, তারা কোরআনের আলোচনা শুনবে। এটা বরিশালের মানুষের জন্য অবশ্যই গৌরবের বিষয়, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তো সুতরাং মাদ্রাসার মাহফিল, ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, আমাকে বলা হয়েছে হুজুর মাদ্রাসায় যেন লোকজন একটু আসে, সম্পর্ক রাখে, মসজিদ আছে মসজিদের সাথে যেন সম্পর্ক রাখে, এ বিষয়ে আপনাদেরকে বলার জন্য বলেছে। আমি তো মনে করি আপনাদের বলার প্রয়োজন নাই, আপনারা কলিজা দিয়া মাদ্রাসাকে ভালোবাসেন, কলিজা দিয়া মসজিদকে ভালোবাসেন, কলিজা দিয়া আলেম ওলামাদের ভালোবাসেন, কলিজা দিয়া আল্লাহর ওলিদের ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা নিয়ে থাকতে চাই, মসজিদ নিয়ে থাকতে চাই, আলেম ওলামা নিয়ে থাকতে চাই, মরার পরে যাতে করে কবর যেন কবর না থাকে, আমার কবরটা যেন জান্নাতুল ফেরদাউসের ছোট্ট একটা টুকরা হয়ে যায়, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো সুতরাং আমি বলতেছিলাম এই জমিন কার? এত আস্তে বললে হবে, জোরে বলেন জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মালিক হলাম আমি, তোমরা যারা এই জমিনের খণ্ড খণ্ড আকারে মালিক হয়েছো, তোমরা প্রকৃত মালিক নয়, তোমাদের কাছে সামান্য সময়ের জন্য আমানত রাখা হয়েছে। কি রাখা হয়েছে? আমানত রাখা হয়েছে। সুতরাং তোমরা যারা ছোট্ট ছোট্ট ভূখণ্ডের মালিক হবে, সরকার হবে, রাষ্ট্রপ্রধান হবে, তোমরা যারা জমিনের মালিক হবে, এই জমিনের মালিক হওয়ার পরে তুমি আল্লাহর সঙ্গে অধ্যত্বপূর্ণ আচরণ করবে না, অহংকারী হবে না, শিরক করবে না, কুফর করবে না, তুমি বেদাত করবে না। তুমি যদি একমাত্র কেবলমাত্র আল্লাহকে প্রকৃত এই জমিনের মালিক জেনে কবরে আসতে পারো, তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মেম্বার যারা আছেন, চেয়ারম্যান যারা আছেন, কমিশনার যারা আছেন, তারপরে মসজিদের সভাপতি যারা আছেন, এর নিচে যারা আছে, এদের দাপটের ঠেলায় মোটেও টেকা যায় না। ক্ষমতা বেশি এই জন্য, কিন্তু আল্লাহর সামনে কি কোনো ক্ষমতা চলে? এই আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হলাম প্রচন্ড ক্ষমতার অধিকারী। আমি ইচ্ছে করলে কাউকে 50 তলার উপরে রাখতে পারি, আবার ইচ্ছে করলে তাকে আমি গাছতলার ফকির বানাতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আমি ইচ্ছে করলে কাউকে হাসাতে পারি, আমি ইচ্ছে করলে কাউকে কাঁদাতে পারি। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি, আমি যা করতে চাই সেটা করার জন্য কারো ধার ধারতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি প্রচন্ড ক্ষমতার অধিকারী, আমি কিছু করার জন্য কারো উপরে মুখাপেক্ষী নয়। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, যারা পারেন আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি হলাম এক, আল্লাহর কোন শরীক অংশীদার জোরে বলুন আছে? লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারো উপরে মুখাপেক্ষী নই। কোনো কাজ করব, কোনো সিদ্ধান্ত নেব, কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। কাকে ধনী করব, কাকে গরিব করব, কাকে আমি আল্লাহ পাক হাসাবো, কাউকে কাঁদাবো, কাউকে সন্তান দিব, ট্যাবলেট খাইয়াও সন্তান ঠেকাতে পারবে না, আছে না নাই? আবার কেউ বাংলাদেশের সমস্ত চিকিৎসককে সে ওভারটেক করে, ভারতে যাবে, আমেরিকায় যাবে, একটা সন্তানের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে, রাতের পরে রাত চোখের পানি ফেলবে। কিন্তু আমি আল্লাহ পাক যদি সন্তান না দেই, সে সন্তান পাবে না, ঠিক কি না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম প্রচন্ড ক্ষমতার অধিকারী। ৬৭র বন্যা আপনারা ৬৬র বন্যা আপনারা দেখেছেন, ২০০৭ সালের বন্যা আপনারা দেখেছেন। অনেক মুরব্বী আছেন না নাই? মুরব্বীদের মুখে শুনেছি, বইয়ের পাতায় পড়ে দেখেছি, ইতিহাস প্রমাণ করে আল্লাহ পাক কতটা ক্ষমতার অধিকারী। জমিনে যখন বাতাস বয়ে গেছে, তখন ওই যে জমিনে পুঁতে দেওয়া টিউবওয়েলটা কি বলে, বাতাসের মুসরানি খেয়ে আস্তে করে জমিন থেকে উঠে গেছে। ক্ষমতা কার? জোরে বললে কি হবে? জোরে বলেন। আমার বন্ধুগণ, এই মাদারঘাটের মুসলমানেরা ছোট্ট করে বলে দিয়েছে এই আয়াতের আলোকে কথা, ক্ষমতা কোথা থেকে আসে, এত পাওয়ার আপনি কোথা থেকে দেখান। এমনকি পাওয়ার দেখাতে দেখাতে আল্লাহর গোলাম মসজিদের ইমাম সাহেবের উপরেও আমরা মাঝে মধ্যে চড়াও হয়ে যাই। এটা কিন্তু ঠিক না, ঠিক কি না? ইমামরা আজ সারা বাংলাদেশে ইমাম সাহেবরা নির্যাতিত কমিটির হাতে। কথা বলেন ঠিক কি না? মসজিদ কমিটি হতে হলে কয়টা গুণ থাকতে হবে বলেন তো দেখি? কথা বলে না। কয়টা? মসজিদ কমিটির এখানে কোনো লোক আছেন? কই হাত তোলেন। আজকে ধরবো। শুধু ওয়াজ করলেই হবে না, আপনাদেরও কিছু করার দরকার আছে। মসজিদ কমিটির একজন লোক নাই না? ওয়াজ শোনার তাদের কোনো দরকার নাই? একজন লোক নাই? কথা বলে না। কোনো মসজিদের কমিটির লোক নাই? কই? এই চাচা মিয়া বলেন, কথা বলেন, সাহস করে বলেন। কমিটির লোক কোন পদে আছেন? বসেন, আপনি বসেন, বসেন, বসেন। কোন পদে আছেন? কথা বলেন না। কোন পদে আছেন? কোন পদে আছে তাই তো জানি না নাকি? কিন্তু মসজিদের ইমাম সাহেবের গোষ্ঠী উদ্ধার করতে আমরা মোটেও ভুল করি না। কোন পদে আছে সেই পদই জানি না। বিষয়টা এমন নাকি? আমার বন্ধুগণ, মসজিদ কমিটি হতে হলে 5টা গুণ থাকা লাগবে। কয়টা? জোরে বললে কি হবে? জোরে বলেন। কয়টা? কে বলেছেন? মোল্লায় না আল্লাহ? জোরে বলেন। সূরাতুত তাওবা খুলে দেখবেন, আয়াত নাম্বার বলতেছি না, আপনারা খুঁজে নেবেন। আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি হতে হলে 5টি কোয়ালিটি তার থাকা লাগবে, গুণ তার থাকা লাগবে। মান আমানা বিল্লাহ, 1 নাম্বার হচ্ছে তাকে প্রকৃতপক্ষে ইমানদার হতে হবে। আর যেই বান্দা আল্লাহ পাকের জমিনে প্রকৃত ইমানদার, ও কোনো কুফফারকে ভয় পায় না, ও কোনো বাতিলকে ভয় পায় না, ও কোনো তাগুতকে ভয় পায় না। ও কোরআন পড়ে, ও হাদিস পড়ে, আলেম ওলামাদের মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মান আমানা বিল্লাহ 1 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে পরকালের প্রতি বিশ্বাস রাখে। গুণ গেল কয়টা? জোরে বলেন কয়টা? 3 নাম্বার হচ্ছে ওয়া আকামাস সালাহ, সে নামাজ সমাজে প্রতিষ্ঠা করে, নিজে পড়ে, ফ্যামিলির লোকদেরকে দাওয়াত দেয়, সমাজের লোকদের দাওয়াত দেয়, অন্যান্য মুসল্লি যারা আছে 5 ওয়াক্ত নামাজে আসে না তাদেরকেও দাওয়াত দেয়। এক কথায় আল্লাহ যেভাবে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন, মসজিদ কমিটির সেই লোকটাকে অবশ্যই সেইভাবে নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গাটায় সবচাইতে কমিটির লোকেরা ধরা। বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি অসংখ্য মসজিদ কমিটির লোকেরা নামাজে ঠিক মতো আসে না। কথা বলেন। অসংখ্য কমিটি আছে শুধুমাত্র শুক্রবার এসে হাজিরা দেয়, আছে না নয়? মসজিদে ঢোকে শুক্রবার, এরপরে দেখে আনাচে কানাচে তাকাই তাকাই দেখে কোথায় বালু আছে, কোথায় ময়লা আছে। এরপরে মুয়াজ্জিন সাহেবের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে, এক বেটা তোরে কি রাখছি শুধুমাত্র ইচ্ছা মতো পেট ভরে খাবি আর ঘুরবি ফিরবি আর আজান দিবি, এই জন্য পরিষ্কার করবে কেডা? এই ধরনের ধমক বাংলাদেশে আছে না নাই? ইমাম সাহেব ঢিলাগুলো কোন দিক দিয়ে কোন দিক ঘুরাইলো সেটা পর্যন্ত সিসি ক্যামেরা লাগাইয়া কমিটি খবর রাখে। ওদিকে যে মসজিদ, ওদিকে যে ইমাম সাহেব তার যে বেতন নির্ধারণ করা আছে তার ফ্যামিলি নিয়ে ঠিকঠাক ভাবে চলতে পারে না, যেখানে যাওয়া দরকার মাহিন্দ্র কিংবা অটোরিকশা কিংবা বাসে সেখানে যায় হাইটা, সেই খবর কমিটি রাখে না। এমন কুলাঙ্গার কমিটি আছে না নয়? সুতরাং যেই মসজিদ কমিটির লোকেরা ঠিকঠাক ভাবে 5 ওয়াক্ত সালাত নামাজ এসে সুস্থ শরীরে আদায় করবে না, যারা ঠিকঠাক মতো মসজিদের খোঁজ খবর নেবে না, কোরআন বলে, রাসূলুল্লাহর হাদিস বলে, ওই লোকটাকে মসজিদ কমিটির ভিতরে স্থান দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি যদি মসজিদ কমিটিতে না আসে তাহলে মসজিদের উন্নয়ন সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ খবর রাখে না, মাঝে মধ্যে এসে নাক জাগায় আর বড় বড় পদ নিয়ে বসে থাকে। এ ধরনের কমিটিকে আমরা মানি।
4 নম্বর আছে ওয়া আতা যাকাত, যে তার নির্ধারিত সম্পদ হওয়ার পরে আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত দেয়। মোট কয়টা হলো? কথা বলে না, কয়টা হলো? মসজিদের অসংখ্য কমিটি আছে যারা টাকাওয়ালা, সমাজের মাতুব্বররাই তো বিশেষ করে মসজিদের কমিটি হয়, ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখবেন যে অসংখ্য মসজিদ কমিটির লোকদের উপরে যাকাত ফরজ হয়েছে ঠিকই, কিন্তু ঠিকমতো যাকাত দেয় না। এ হলো 4টা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুত তাওবার ভিতরে বলছেন যে মসজিদের যে কমিটি হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ছাড়া অন্য কাউকে সে ডরাবে না, ভয় করবে না। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় বাংলাদেশের অসংখ্য মসজিদ কমিটির ভিতরে এমন লোক আছে, ইমাম সাহেব কোরআন খুলে সে তাফসীর করবে, কোরআনের হক কথাগুলি মুসল্লিদের সামনে উপস্থাপন করবে, হাদিস থেকে সঠিক কথাগুলি উপস্থাপন করবে, জিহাদ সম্পর্কে আলোচনা করবে, মুসলমানদের হক সম্পর্কে আলোচনা করবে, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করবে। মসজিদ কমিটির লোকদের ভিতরে দেখা যায় তারা ইমাম সাহেবকে প্রোটোকল দেওয়া তো দূরের কথা, ইমাম সাহেবের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এমন কুলাঙ্গার কমিটি আছে না? আমার বন্ধুগণ, সুতরাং এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা মসজিদের কমিটি হবে। যারা এই 5টি গুণ অর্জন করতে পারবে না তাদের কমিটির ভিতরে স্থান দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, বলতেছিলাম ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন প্রচন্ড ক্ষমতার অধিকারী। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে আমরা যারা বসে আছি, এখানে একজন লোক হাত তোলেন যে আমি এই এলাকার সবচেয়ে শক্তিশালী। হাত তোলেন তো দেখি। নাই? শক্তিশালী লোক নাই? আর এলাকায় ধামকি ধুমকি দেয়, সাধারণ মানুষ পেলে চরথাপ্পড় উল্টাপাল্টা করে ক্ষমতার জোরে দিয়ে দেয়, এ ধরনের পাবলিক একজনও নাই? কাউজুর এরা কি আবার মাহফিলে বসবে নাকি? এরা তো আসল জায়গায় আছে। আচ্ছা যা, এখানে মনে করেন না আসছে, ঠিক আছে, কিন্তু এইখানে যারা বসে আছেন এর ভিতর থেকে একজন শক্তিশালী লোক হাত তোলেন। আল্লাহ পাক যে বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি প্রচন্ড ক্ষমতার অধিকারী, সেই আয়াতের আলোকে আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল এই বাস্তবতার আলোকে বুঝিয়ে দিতে চাই। একজন শক্তিশালী লোক হাত তোলেন যে আমি খুব শক্তি রাখি গায়ে, আমার গায়ে বিশাল শক্তি। হাত তোলেন তো দেখি। সব কি রোগে আক্রান্ত নাকি? হ্যাঁ, সব ডাক্তারের এই ডায়াগনস্টিক সেন্টার সরকারি হসপিটালে কি সিরিয়াল দেওয়ার লোক নাকি এখানে? আচ্ছা, হাত তুলবে না, লজ্জা পাচ্ছেন কিংবা নিজেকে শক্তিশালী দাবি করতেছেন না, কিন্তু যখন ঝগড়া তর্ক বাজে তখন তো বউ ফিরে নিতে মোটেও ভুল করেন না। এমন পাবলিক আছে না? নাই? আচ্ছা আমার বন্ধুগণ, বাংলাদেশে বউ ফিরে নিতে একটা ভালো কাজে পরিণত হয়ে গেছে না? বউ ফিরে কি সওয়াবের কাজ নাকি? যেভাবে ভাব নিয়ে বসে আছেন তো মনে করতেছেন মনে হয় যেন বিশাল সওয়াবের কাজ। বউ পিটানো যাবে? নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন, নিষেধ করেছেন কে? স্ত্রীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কারণ স্ত্রীকে মহব্বত ভালোবাসার মধ্যেই রয়েছে প্রকৃত ইসলাম, প্রকৃত দিন। কথা বলেন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, আমি এই আয়াতের আলোকে বুঝাতে চাচ্ছি যে এখানে সবচাইতে যে শক্তিশালী একটা লোক, আমি যদি তারে দাঁড় করাই আর আমি যদি বলি যে আপনি তো প্রচন্ড গায়ে শক্তি রাখেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু ওই শক্তিশালী লোকটার যদি 1 বার 2 বার 5 বার 7 বার 10 বার যদি পাতলা পায়খানা হয়, ওর শক্তিশালী শক্তি কি টিকবে না যাবে? সোজাই দাঁড়াতে পারবে? সোজাই দাঁড়াতেও পারবে না। আমার বন্ধুগণ, পাতলা পায়খানা বাদ দিলাম, ওটা একটা বিশ্রী জিনিস, যাই ওটা উদাহরণ বাদই দিলাম, তারপরও কিন্তু হয় না যে তা না, মাঝে মধ্যে আমাদের হয় কি হয় না? আল্লাহ পাক মাঝে মধ্যে ট্রাই করেন যে বান্দা লাইনে আসে না অন্যদিকে যায়। আমরা হচ্ছি এমন মুসলমান, আল্লাহ পাক মাঝে মধ্যে স্লিপ কাটাইয়া জমিনে আসার খাওয়ায়। তো আমরা যখন আসার খাই তখন আল্লাহর নাম নিই না, তখন আমরা কি বলি জানেন? কি বলেন? বলেন তো দেখি। ধুত সেরের বাল, কি যে অবস্থা, হাঁটাই যায় না, আসে না? না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নাম নেয় না, বিপদে পড়েও আল্লাহর নাম নেয় না। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাচ্ছি এই কথা যে শক্তিশালী লোক, প্রচন্ড ক্ষমতা আপনি আমি রাখি, বিশাল হামকি ধুমকি সাধারণ মানুষের প্রতি দিয়া দেই, এমপি মন্ত্রী মিনিস্টার, তারপরে যারা বড় বড় চেয়ারে আছেন, অনেক সময় সাধারণ মানুষকে মানুষই মনে করেন না, গরু আর ছাগল মনে করেন। কিন্তু একটাবার গভীরভাবে এই আয়াতের আলোকে চিন্তা করলে দেখা যায় যেই শক্তি আল্লাহর শক্তির সামনে আধা সেকেন্ডও টিকে থাকা যায়। আমার বন্ধুগণ, ভালোভাবে লক্ষ্য করুন, যুবক ভাইয়েরা ভালোভাবে লক্ষ্য করো।
তুমি যেই আল্লাহর সঙ্গে গাদ্দারি করো, আল্লাহর হুকুমকে অমান্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম প্রচন্ড ক্ষমতার অধিকারী। আমার বন্ধুগণ, প্রচন্ড তুমি ক্ষমতা রাখো, নিজেকে অনেক ক্ষমতাশালী দাবি করো, কিন্তু আমি যদি বলি এই যে গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন সৃষ্টি করেন কে? আরো জোরে বলেন। একজন শক্তিশালী মানুষের যদি এই নাকটা বেশি নয় 5 মিনিট চেপে ধরা হয়, ওর শক্তি এই জমিনে আর থাকবে নাকি? জোরে বলেন, থাকবে না। 5 মিনিট নয়, 1 মিনিট যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার নেতামি আর এই দুনিয়ার জমিনে চলবে না, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি ক্ষমতার অধিকারী, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক ইচ্ছে করলে, তুমি যখন দুনিয়ায় এসেছিলে আমি আল্লাহ পাক তোমার ডান হাতটা ছাড়া দুনিয়ায় আনতে পারতাম, ইচ্ছে করলে বাম হাত ছাড়া তোমাকে দুনিয়ায় আনতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ পাক তোমাকে একটা কান ছাড়া দুনিয়ায় আনতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ পাক একটি পা ছাড়া তোমাকে দুনিয়ায় আনতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ পাক 2টা পা ছাড়া তোমাকে দুনিয়ার জমিনে আনতে পারতাম। শুধু তাই নয় বান্দা, ইচ্ছে করলে তোমাকে আমি মস্তিষ্কহীন করে, আমি তোমাকে বিকারগ্রস্ত করে, পাগল করে দুনিয়ায় আনতে পারতাম। তুমি ইচ্ছে করলে আমি আল্লাহ পাক তোমাকে 2টা চক্ষু ছাড়া অন্ধ অবস্থায় দুনিয়াতে আনতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছে করলে মায়ের পেট থেকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত অবস্থায় আনতে পারতেন। কোনো ধর্মঘাট করার উপায় ছিল না, আল্লাহর বিরুদ্ধে কোনো ধরনের স্লোগান দেওয়ার সুযোগ এই জমিনে এসেছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দা আমি হলাম প্রচন্ড ক্ষমতার অধিকারী, আমার সামনে কোনো ধরনের তোমাদের ক্ষমতা চলবে না। সুতরাং আমার যারা প্রকৃত গোলাম আছে তাদের সঙ্গে তোমরা অন্যায়ভাবে অপরাধের সহিত তোমরা ব্যবহার করো না, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল तमाम জগতের মানুষদেরকে ওই যে মিশরের জাদুঘরে কার লাশ পড়ে আছে? ফেরাউনের লাশ পড়ে আছে। মারা গেছে কত বছর আগে? 5 বছর। কথা বললে না বললে কেমনে হবে? 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে, হাজার হাজার বছর আগে যেই মানুষটা মারা গেল, সেই মানুষটা আজও শুটকি হয়ে মিশরের জাদুঘরে গ্লাসের মধ্যে শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে রেখেছেন কে? আরো জোরে কণ্ঠকে উঁচু করে পুরোশিত কণ্ঠে বলেন কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতের ইমানদারদের সহ যারা কুফফার গোষ্ঠী আছে তাদেরকে দেখাচ্ছেন আর বুঝাচ্ছেন, ও জগৎবাসীরা, ওই যে ফেরাউন আমার সঙ্গে পাঞ্জা লড়েছিল, মুসার অনুসারীদের সঙ্গে পাঞ্জা লড়েছিল। কেমন পাঞ্জা? নির্দিষ্ট ভূখণ্ডে থাকতে দেয় নাই, তারা করে ওই যে নীল নদের ওপার ফালিয়েছে মুসা এবং মুসার অনুসারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ক্ষমতাধর সন্ত্রাসকে আমি আল্লাহ পাক শুটকি বানায়া মিশরের জাদুঘরের ভিতরে গ্লাসের ভিতরে আটকিয়ে রাখলাম। আর জগৎবাসীর প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কিষানের ভাইরা বলুন আল্লাহু আকবার। ওখানে আমি শুটকি বানিয়ে গ্লাসের ভিতরে তাদেরকে রেখে দিলাম। আর জগৎবাসীদেরকে বলে দিলাম তোমরা ঘুরে ঘুরে দেখো আমি মিথ্যাচারীদের সঙ্গে কি রূপ আমি আল্লাহ ব্যবহার করেছি। আল্লাহ পাক বুঝাচ্ছেন, ও জগৎবাসীরা তোমরা দেখে আসো মিশরের জাদুঘরে ওই কুলাঙ্গারকে, ওই সন্ত্রাসকে, ওই খোদাদ্রোহীকে আমি যেভাবে শুটকি বানিয়ে গ্লাসের ভিতরে সারা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করে দিয়েছি। ঠিক কিয়ামত পর্যন্ত যারা ফেরাউন আর নমরুদ, হামান আর কামানের মতো যারা তাদের ভূমিকায় অবতীর্ণ হবে তাদের জন্য আমি আল্লাহ পাক এই রকমের শুটকি বানায়া রাখবো। শুধু তাই নয়, পরকালে তাদেরকে চির জাহান্নামী করে জাহান্নামের মেহমান বানিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? মরার পরে
আপনার আমার লাশটা মরার সময় যদি বাঁকা থাকে, গোসলের সময় কিন্তু টেনে টেনে সোজা করা হয় কাফনের কাফন পরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মরার পরে সোজা হওয়ার আগে জীবিত থাকা অবস্থায় সোজা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মসজিদ আপনাদের জন্য নেয়ামত, এই মাদারকাটি ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আপনাদের জন্য নেয়ামত। যেদিন আপনি আমি চলে যাব, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দুনিয়ার বুকে রয়ে যাবে, মাঝখান দিয়া খালি হাতে আপনি আমি কবর দেশে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? মনে করতেছেন ছেলের নামে ডিপিএস আছে, মেয়ের নামে ডিপিএস আছে, আরো করব, বিভিন্ন নামে একটা অ্যাকাউন্ট খোলা দরকার, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলা দরকার। শুধু ছেলে মেয়ের নামে জমাইতেছি, আপনার নামে শুধু জমাইতেছেন, কিন্তু মনে রাখবেন আপনি মরে যাওয়ার পর এই ধন সম্পদ আসলে ইসলামের কাছে ব্যয় হবে কি হবে না, এই খবর কিন্তু আমাদের কাছে নাই। আপন তুমি ভাবলে যাদের সারা জনম ভর, আপন তুমি ভাবলে যাদের সারা জনম ভর, কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর। ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর। ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর। জোরে বলা লাগবে ঠিক কিনা? কত জনা আছে তোমার প্রাণের প্রিয়, কত ভালোবাসো তুমি তোমার বাঁচা ধন। ঠিক কিনা? ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন কত আমরা মহব্বত করি, কিন্তু আসল সময় কাউকে খুঁজে পাওয়া যাবে না। কত জনা আছে তোমার প্রাণের আপন, কত ভালোবাসো তুমি তোমার বাঁচা ধন। সবাই তোমায়, আল্লাহু আকবার, সবাই তোমায় ভুলে যাবে হয়ে সবাই পর। কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর। বলেন কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর। ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর। আপন তুমি ভাবলে যাদের সারা জনম ভর, আপন তুমি ভাবলে যাদের সারা জনম ভর, কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, বলতেছিলাম আল্লাহর সামনে কোনো ক্ষমতা চলে না, প্রকৃত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন প্রকৃত ক্ষমতার মালিক কে? আমার মা বোনদেরকে বলে, যে মা বোনেরা যেই চেহারা নিয়ে পর পুরুষের সামনে বেপরদায় বের হয়ে যান, আমাদেরকে আপনারা ঢাকার থেকে আলোচনা শোনানোর জন্য নিয়ে এসেছেন, মহব্বতের সহিত নিয়ে বলে যাই, ভালোবাসা নিয়ে বলে যাই, ওই যে চেহারাটা নিয়ে আপনি পর পুরুষের সামনে বের হয়ে যান, টাইট ফিট বোরকা পরে বের হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনার ওই যে নাকটাকে ওটাকে যদি সামান্য বাঁকা করে দিত, দুনিয়ার মানুষ আপনাকে ভালো চোখে দেখতো না। আপনাকে যদি একটা কান বাঁকা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আনতেন, আর দুনিয়ার মানুষ আপনাকে সুন্দরী বলতো না, বলতো যে সব ঠিক আছে কিন্তু কানটা বাঁকা। কথা বলেন। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে এত চেহারার অধিকারী করেছেন, আল্লাহ পাক ইচ্ছে করলে আপনার স্কিনটাকে যদি কালো করে পাঠাতেন, কারো বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত যা কিছু দিয়েছেন সব কিছু হলো নিয়ামত, আর যতই নিয়ামত আপনি ভোগ করবেন আর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর আল্লাহর যে এই আয়াতে কারিমা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের উপরে আমল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এই আয়াতের আলোকে বলতে চাই, আমাদের নিজেদের কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার ক্ষমতা দিয়া তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, কবরে হাসরে মিজানে পুলসিরাতে প্রত্যেকটা জায়গায় তুমি আমাদেরকে তোমার মেহমান বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন।
প্রথম আয়াতের আলোচনা শেষ, এগিয়ে যাচ্ছি সামনের আয়াতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। কথাকার আরো জোরে বলেন কথাকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর কথা আগে বলেছেন। উলামায়ে কেরামগণ যারা আছেন, শিক্ষিত যারা আছেন, আরবিক লাইনে পড়াশোনা যারা করেছেন তারা বুঝবেন। আল্লাহ পাক এখানে আগে বলেছেন মৃত্যুর কথা, পরে বলেছেন জীবনের কথা। আগে বলেছেন মৃত্যুর কথা, পরে বলেছেন জীবনের কথা। জীবন আগে না মৃত্যু আগে? হ্যাঁ, আমরা এখন জীবিত না মৃত? যে ঠিক পাচ্ছি না। হ্যাঁ, আমরা বলি মৃত, এই মুহূর্তে বলে আমরা মৃত, আমরা মরে গেছি। মরলে তো নিয়ে কবরে রেখে আসবে, এই উপরে আর রাখবে? আমরা জীবিত আছি। আমরা মায়ের পেটে আসার আগে ছিলাম আলমে আরওয়ায়, ঠিক কিনা? আলমে আরওয়ায় যখন রূহের জগতে ছিলাম, এরপরে আমরা বাবার যে পিঠের মধ্যে আমরা বীর্য আকারে ছিলাম, তখন কি আমাদের জীবন ছিল? জীবন এসেছে মাতৃগর্ভে 4 মাসের পর। এজন্য আল্লাহ পাক আগে বলেছেন যে আমি মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে জন্ম জীবন সৃষ্টি করেছি। তো আয়াতের আলোকে জানতে পারলাম জন্ম আর মৃত্যু সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক যদি চান বান্দা মরবে, মারা যাবে। আল্লাহ যদি চান যে জীবিত থাকবে, জীবিত থাকবে। জন্ম আর মৃত্যুর মালিক কোনো মানুষ নয়। আল্লাহ পাক একথা বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছে। বান্দারে আমার, শুনতেছেন কথা? কথা বলেন, শুনতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? আমার বাড়ি বাগেরহাটে, থাকি ঢাকা নারায়ণগঞ্জে, আবার আসছি বরিশাল এলাকায়। এখন যদি আমার আলোচনা না বুঝেন, ভাষা যদি না বুঝেন, কালকে সকালে বদনাম করবেন যে হুজুর কি কইয়া গেল, কিছুই বুঝলাম না। তাহলে বিপদ আছে না নাই? এমনি হুজুরদের তো দোষ পায় পায়, আছে না নাই? হুজুরদের দোষের কোনো শেষ নাই, হুজুরদের দোষের কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, তো সংক্ষিপ্ত আকারে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যু এবং জন্ম আমি সৃষ্টি করেছি। এই কথা আপনাকে আমাকে কেন আল্লাহ মেসেজ দিয়ে শুনিয়ে দিলেন? আল্লাহ পাক এই জন্য শোনালেন যে ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, রাসূলুল্লাহর আদর্শের কথা বলতে গিয়ে, মাদ্রাসা মসজিদের পক্ষ নিয়ে কথা বলতে গেলে, তাফসীর নিয়ে কথা বলতে গেলে, আল্লাহর উলুহিয়াতের কথা বলতে গেলে জন্ম মৃত্যুর প্রশ্ন আসবে। জীবিত অবস্থায় যদি তুমি বলে থাকো, মৃত্যুর আশঙ্কা তোমার সামনে আসবে। তুমি জেনে রেখো, তোমার সামনে যতই বড় বড় বিপদ আসুক না কেন, প্রকৃত মৃত্যুর মালিক আমি আল্লাহ। সুতরাং তুমি হকের কথা বলিয়ে যাবে, মৃত্যুর পরোয়া করবে না। মৃত্যু যদি আমি আল্লাহ লিখে রাখি, সেটা কেউ বাতিল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যের স্লোগান তুললে বাধা আসবে, এটাই স্বাভাবিক। কথা না বললে কেমনে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেলেন। 3টি জায়গায় মার খেয়েছেন। কয়টা জায়গায়? কথা না বললে কেমনে হবে? কয়টা? আপনি খাইছেন কয়বার, কয় জায়গায়? একবারও। মনে করেন আমি যে হুজুর, আমাকে আপনারা আলোচনা শোনার জন্য ঢাকা থেকে নিয়ে এসেছেন, এখন এই আলোচনা থেকে নামানোর পর, কিংবা আমি গিয়া যদি, আমি হুজুর একজন মাওলানা মানুষ, আমি যদি বলি ভাই নামাজের সময় হয়েছে, উনি যদি বলে যে দাওয়াত দেওয়ার মানুষ পাও না, সমানে ধৈর্য যদি কষাইয়া ঠাস ঠাস করে 2টা চর বসাইয়া দেয়, কথা বোঝেন নাই? আমি হুজুরগিরি আর হুজুরগিরি পরবর্তী জীবনে করবো কিনা সন্দেহ আছে। কথা বোঝেন নাই? আবার এই যে আলোচনা শোনার জন্য বসেছেন, এখানে কিন্তু কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, সব ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
এখন যদি বলা হয় শিমুল তলাতে কাফের গোষ্ঠী সব 47 AK-47 নিয়ে দাঁড়ায় আছে মুসলমানদের হত্যা করার জন্য, এখন দিন ইসলাম বিজয় করার জন্য, দিন ইসলামের ঝান্ডা উড়াবার জন্য সেখানে তাদের সঙ্গে লড়াই করতে যেতে হবে। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবেগ দিয়া ইসলাম চলে না, বিবেক দিয়া বলতে হবে ভাই। আমি তো মনে করি আমি হুজুর কি পাওয়া যায় কিনা সন্দেহ, সেখানে তো আপনাদের কথা বলে না। মুসলমানের কথার সাথে বর্তমানে কাজে মিল আছে? আচ্ছা দেখি মিল আছে কিনা, একটু ট্রাই করব। কথা বলে না, ট্রাই করব, পরীক্ষা করব। আচ্ছা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমি স্লোগান তুললাম নারায়ে তাকবীর, আপনারা উচ্চ কণ্ঠে বললেন আল্লাহু আকবার। দ্বিতীয় লাইনে আমি বললাম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জ্বলো। ঘরে ঘরে জ্বলার দরকার আছে না নাই? জোরে বলেন। এখন কথা হলো আমাদের কয়জনের ঘরে কোরআনের আলো জ্বলে? হ্যাঁ, কোরআনের আলো কতটা ঘরে জ্বলে সেটা প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমি তো বলতে চাই মুসলমানদের ঘরে ঘরে কোরআনের আলো জ্বলে না, বরং জ্বলে দুইটা জিনিসের আলো। একটা হলো সন্ধ্যার পরের বৈদ্যুতিক বাতির আলো, 2 নাম্বার হচ্ছে ডিশ এন্টিনা স্টার জলসা জি বাংলার আলো। কথা বলেন ঠিক কিনা? কথার সাথে মুসলমানদের কাজের আজ মিল নাই। এই জন্য আল্লাহ কয় তোরা মার খাবি না, জমিনে খাইবি কি অন্য কেউ? আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, এই হায়াত মৌতের কথা বলতে গিয়ে কথাগুলো আসতেছে, সেজন্য আমি আয়াতকে সামনে রেখে বলতেছি। আচ্ছা মনে করুন এখানে লেখা আছে বড় করে আওয়ামী লীগ, নিচে লেখা, নিচে একটা প্রতীক দেওয়া আছে। আওয়ামী লীগের প্রতীক কি ভাই? নৌকা। ঠিক আছে তো কথা? এখানে লেখা আছে আওয়ামী লীগ আর নিচে একটা প্রতীক দেওয়া আছে নৌকা। এই রকমের একটা ব্যানার আমি হাতে নিয়ে যদি আমি মুখ দিয়া বলি ধানের শীষ, ধানের শীষ, আচ্ছা বলুন তো দেখি আমার মার খাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? সবাই মনে হয় বলে নাই। কত পার্সেন্ট? 100%। কথা বোঝেন? এখন উদাহরণটার সাথে আমি বাস্তবতা মিলিয়ে দিয়ে যাই। আল্লাহ বলেন সঠিক মুসলমান হও। আমরা বললাম হ্যাঁ আল্লাহ আমরা মুসলমান হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? কথা বলেন, আমরা কি হয়ে গেছি? আমরা মুসলমান হয়েছি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবানি করে 10 মিনিটের ভিতরে শেষ সময় শিরিল ঠিক করবে ইনশাআল্লাহ। কত বাজে? আমি কি 10টা ঠিক করে দেব? বলছি যে মেহেরবানি করে 10 মিনিটের ভিতরে শেষ সময়, 10 মিনিটের ভিতরে শেষ সময় শিরিল ঠিক থাকবে। তাহলে কি কত শেষ করবে? সেটা আমার এখানে বলেন, আমি শেষ করে দেবো সেটা। তাহলে মাদ্রাসার দিকে যাই আর কি। আরে কষ্ট হইতেছে রে বাপজানেরা, খেসুরি পাক হচ্ছে আপনাদের কাছে সেই খবর নাই। ব্যাগ নিয়ে আসবো, তাবারক নিয়ে আসবো। যে আমরা তো তাবারকের আশা আসি নেই, আমরা এসেছি কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, রাসূলুল্লাহর আদর্শের কথা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আমরা তাবারকও খাবো। তো জোরে জোরে আওয়াজ দেন যাতে করে ক্ষুধা বেশি লাগে, তাবারক যেন বেশি মজা লাগে। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুগণ আমার বলতেছিলাম আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা বললাম যে হ্যাঁ আল্লাহ আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলাম। মাথায় টুপি দিয়েছি, এখানে দাড়ি রাখা দরকার দাড়ি রেখেছি, লম্বা জুব্বা লাগানো দরকার লম্বা জুব্বা লাগিয়েছি। কিন্তু যখন বিবাহ হয় আল্লাহ তুমি তাকাই দেখো আমি সঠিক মুসলমান ঠিক আছে, কিন্তু আমার বিবাহ অনুষ্ঠানে কিন্তু বক্স বাজে, আছে না নাই? জোরে বলেন।
এরপরে যখন মসজিদে কোনো মুসলমান, অসংখ্য মুসলমানকে দেখা যায় যখন মসজিদে ঢোকে তখন জালি একটা টুপি পকেট থেকে বের করে এরপরে মাথায় দেয়, নামাজ ঠিকঠাক মতো পড়ে, মসজিদ থেকে বের হয় আর পকেটে কি বলে টুপিটা খুলে আস্তে করে পকেটে ঢুকে দেয়। আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহ আমি কি মুসলমান কম নাকি? তাকাই দেখো, আমি মসজিদে ঢুকেছি, টুপি মাথায় ছিল, মসজিদ থেকে বের হয়েছি, টুপি আমার লাগে না, আমার চাইতে খাঁটি মুসলমান এই এলাকার কে আছে? কথা বলেন, এরকমের হয় কি হয় না? সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, বেবিচারি করে, আবার নিজেকে মুসলমানও দাবি করে। আল্লাহ বলেন এ দিয়ে ইসলাম পালন হয় নাই, তুমি হয়েছো আদা মুসলমান, তোমার মুখ এক কাজ অন্যতা। এই জন্য পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠভাবে লাঞ্ছিত অবস্থায় আছে মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতি যতদিন না পর্যন্ত সঠিক লাইনে না আসবে, কোরআন এবং সুন্নাহের আলোকে না আসবে, ততদিন মুসলিম জাতি মার খেয়ে যাবে, খেয়ে যাবে। পাল্টা আঘাত করার ক্ষমতা মুসলমানদের তৈরি হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, মিথ্যা কথা তো আসি, আল্লাহ পাক আমাদের সঠিক পন্থায় মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আরো আমি আপনাদের কাছে জানাই যাই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, যে ব্যক্তি কোরআন বোঝার চেষ্টা করবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি কোরআন বুঝবে, কোরআন মানার চেষ্টা করবে, কোরআনের আলোচনাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে দুইটি বার্তা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, তার জন্য আমি আল্লাহ পাক দুইটি মেসেজ রেখেছি। একটা হচ্ছে লা খাউফুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। যদি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন কোরআনের আলোচনাকে টিকাই রাখার জন্য, কোরআনের মাদ্রাসা টিকাই রাখার জন্য, মসজিদকে টিকাই রাখার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে তুমি বলেছো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। কোন কোন জগতে চিন্তা নাই, কোন কোন জগতে টেনশন নাই? আল্লাহ বলেন তোমার এহকাল, পরকাল, এমনকি কবরে, হাসরে, মিজানে, পলসিরাতে, তুমি মরার পরে তোমার কোনো ধরনের চিন্তা থাকবে না, কোনো ধরনের হতাশা থাকবে না। তুমি মরবে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এই মাদ্রাসাকে আপনাদের কাছে আমানত স্বরূপ রেখে যাই, যার কাছে যা আছে, যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, বিল্ডিং তোলা দরকার, বিল্ডিং তুলতে হলে ছাত্রদের থাকার জন্য যা কিছু দরকার, সেই পর্যায়ে এগিয়ে আপনাকে আমাকে আসতে হবে। আমার বন্ধুগণ, জীবন সারা জীবন থাকবে না, পরকালে আপনাকে আমাকে পাড়ি জমাতে হবে। যদি মসজিদে দান করে যান, মাদ্রাসায় দান করে যান, সেটা পরকালের জন্য আপনার আমার জন্য পাথেয় হয়ে যাবে। মা বোনেরা, আপনারা আপনাদের দানকে উন্মুক্ত করবেন, মুক্ত হস্তে দান করবেন এই মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য। বিশেষ করে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, বোর্ডিং করার জন্য যে বিল্ডিং এর প্রয়োজন, এই যে মুরব্বী আমাকে বলতেছিলেন, তো আপনারা সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। আজ বাতিলরা আমাদের উপরে চড়াও হচ্ছে, একের পর এক আঘাত আমাদের উপরে করে যাচ্ছে। সেই আঘাতের প্রতিরক্ষামূলক যদি আপনাকে আমাকে পরিবেশ সৃষ্টি করতে হয়, তাহলে এই মাদ্রাসায় যে ছাত্রগুলি, সেই সৈনিক আপনাকে আমাকে তৈরি করতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখন এই রকমের ছোট ছোট সোনামণিরা যখন আলেম হবে, ইসলামের ধারক বাহক হবে, তখন তারা বাতিলদের বিরুদ্ধে অগ্রনায়ক হিসাবে অতন্ত্র প্রহরীর ন্যায় তারা দাঁড়িয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, আপনার কবরের কিনারায় দাঁড়িয়ে এই মাদ্রাসার ছেলেগুলি দোয়া করবে। আপনার জানাজায় এই মাদ্রাসার ছাত্রগুলি কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে, মোনাজাতের ভিতরে বলবে, আল্লাহ আল্লাহর বান্দা তোমার মাদ্রাসায় বোর্ডিংয়ে দান করেছিল, লিল্লা বোর্ডিংয়ে দান করেছিল, তোমার ফেরেশতারা যেন গোষ্ঠী শুদ্ধা গোষ্ঠী ঠেকাই দেয়। এরকম দোয়া করবে নাকি? কথা বলেন, এরকমের দোয়া করবে নাকি? কি দোয়া করবে? কি দোয়া করবে? দোয়া করবে, আল্লাহ যেই বান্দা মারা গেল, দেখেন না লাশকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তিবর্গরা বক্তৃতা দেয় ব্যক্তি সম্পর্কে, সেই ব্যক্তিরা বলবে, এই ব্যক্তি মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ ছিল, লিল্লা বোর্ডিং এর জন্য নিবেদিত প্রাণ ছিল। মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে দোয়া করা হবে যে আল্লাহ এই বান্দা তোমার ইসলামের রাস্তায় কাজ করে গেছে, কোরআনের মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য কাজ করে গেছে। আল্লাহ জাহান্নাম না, তুমি তার জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ জান্নাত, জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, তার তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আল্লাহর দুনিয়ার বান্দারা যখন ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ পাক কবুল করবেন কি করবেন না? তো সুতরাং সেই কবরে বসে বসে দোয়া পাইতে যা লাগবে সেটাই আমাদের করা উচিত। মসজিদের কাছে আসা উচিত, মাদ্রাসায় দান খয়রাত দিয়ে
এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা দরকার। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আমি আলোচনা আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত হাজিরিন, আমি আবার ঢাকার দিকে চলে যাব, তো 10 মিনিটের ভিতরে শেষ করার জন্য বলেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে সর্বশেষ যে বার্তা দিয়ে যেতে চাই সেটা হলো, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। আপনি সাধারণভাবে চিন্তায় আপনি ধরতে পারতেছেন না, কিন্তু আমরা আলেম ওলামা যারা আছি আমরা বুঝতেছি কিভাবে ষড়যন্ত্র বাংলাদেশ সহ সারা পৃথিবীতে চলছে। সম্মানিত হাজিরিন, সেই ইসলামের বিরোধীদের বিরুদ্ধাচারণ যারা করতেছে তাদের জবাবদিহিমূলক প্রতিশোধ যদি নিতে হয়, তাদের যদি রুখে দিতে হয়, তাহলে আপনাকে আমাকে ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহ পাকের কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী, এই কথা আপনাকে আমাকে জেনে এই দুনিয়ার জমিনে বসবাস করতে হবে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। হায়াত এবং মওতের মালিক আল্লাহ, এই কথা অন্তরে ধারণ করে আমলি জিন্দেগি গঠন যেন করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ মসজিদ মাদ্রাসার দিকে খবর রাখবেন, ছাত্রদের দিকে খবর রাখবেন, ইমাম সাহেবের দিকে খবর রাখবেন, মসজিদের যারা মুতাল্লি আছে সবার দিকে খবর রাখবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। জিলের শোভা মাঠের ভাষণ, নদীর কালো টান, বোনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, সবই তোমার দান, সবই তোমার দান। সবকিছু দান করেছেন কে? আরো জোরে বলেন, দান করেছেন কে? ফুলের মতন সোনার দেহ, দৃষ্টি দু চোখের, প্রাণে প্রাণে এত আশা, আবেগ হৃদয়ের, আবেগ হৃদয়ের, ভালো মন্দ বিবেচনার পরিপূর্ণ জ্ঞান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রবি যাচ্ছি না, এদিকে যাবে, এদিকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল মুলক সামনে রেখে যে দুইটি আয়াতকে সামনে রেখে আলোচনা করলাম, আপনারা কষ্ট পাইছেন? রাগ হয়েছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন, আমরা বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।